হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনুপ্রয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ ভিডিওটা এখান থেকেই শুরু করছি। দেখো, একটা নতুন রেসিপি, নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বুঝতেই পেরেছো কি, জলের শাপলা। দেখো, জলের শাপলাগুলো আমি যে ছাড়াতে শুরু করে দিয়েছি। শাপলাটা দেখো আমি কত চটজলদিভাবে ছাড়িয়ে নিলাম। দেখো, বটি ছাড়াই আমি শাপলাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে দেখো, বটি নিয়ে চলে এসেছি মাছ কাটবো। তার জন্য মাছটা আমি ফ্রিজে রেখেছিলাম, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। ইলিশ মাছটা আমি বরফ হয়ে গেছে, তার জন্য জলে ভিজিয়ে রেখেছি। আর দেখো, মাছটা কেটে আমি চলে এসেছি। চিংড়ি মাছ আর ইলিশ মাছ রান্না বসিয়ে দিয়েছি। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। খেতে হলে কত কিনা করতে হয়। দেখো, চিংড়ি মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর শাপলার তরকারি রান্না করতে বেশি উপকরণ লাগবে না। দেখো, আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে, ওটা আমি হালকা করে ভেজে নিলাম। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ, একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরেই পলক উঠে গেছে। দেখো, শাপলাটা আমি দিয়ে দিলাম আর পলক উঠে গেছে। চিংড়ি মাছটাও আমি দিয়ে শাপলার তরকারিটা নামিয়ে নিয়েছি। আর স্বাদের জন্য আমি 4 কোয়া রসুন থেতো করে নিচ্ছি, ফোড়নে দেব। দেখো, পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। আর ফোড়নের জন্য আমি রাঁধুনি ইউজ করব। পরিমাণ মতো রাঁধুনি দিয়ে দিলাম। আর এই যে থেতো করে রাখা রসুনটাও আমি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে এই যে শাপলার তরকারিটা আমি ঢেলে দিয়েছি। দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর দেখো, কত চটজলদি শাপলার তরকারিটা আমার রেডি হয়ে গেছে। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চটপট নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে।